ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য এমন একটি ড্রামা নিয়ে এসেছি যার নাম হলো এ ম্যারেজ আফটার অ্যান অ্যাফেয়ার। এই ড্রামাটা তোমাদের মধ্যেকার একজন দর্শকই সাজেস্ট করেছিল, তাই আমি এটা নিয়ে এসেছি। তো আমার কাছে এটা ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা ওয়েরানকে দেখতে পাই, যে একটি ল্যাবে এসেছে তার মায়ের সায়েন্স প্রজেক্ট নিয়ে আলোচনা করতে। সে এই প্রজেক্টে ভলান্টিয়ার হতে চায় এবং নিজেকে টেস্ট সাবজেক্ট বানাতে চায়। তখন সেখানকার সায়েন্টিস্ট বলে, এই প্রজেক্টে আপনি নাম লেখালে আপনার অস্তিত্ব এই দুনিয়া থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে, এমনকি এই দুনিয়ার সামনে আপনাকে মৃত মানুষ হিসেবে ঘোষণা করে দেওয়া হবে। যাতে ওয়েরান বলে, আমি এতে রাজি। তখন সেখানকার সায়েন্টিস্ট বলে, 7 দিন পর আপনাকে এখানে নিয়ে আসা হবে। এই 7 দিন আপনি আপনার প্রিয় মানুষদের গুড বাই বলুন। তখন আমরা আপনার ডেথ নোটিশ পাঠিয়ে দেব, আর এই ডেথ নোটিশটা হবে আপনার ডেথ নোটিশ। আপনাকে পুরো দুনিয়ার সামনে মৃত ঘোষণা করে দেওয়া হবে। এই প্রজেক্টে আপনাকে 50 বছরের জন্য এখানে অজ্ঞান করে রেখে দেওয়া হবে। আর 50 বছর পর যদি এই রিসার্চটা সফল হয়, তাহলে আপনি একই অবস্থায় আবার এই দুনিয়ায় ফিরে আসবেন। কিন্তু যদি এটা ফেল হয়, তাহলে আপনি মারা যেতে পারেন। ওয়েরান বলে, আমি এটা জানি, আর আমার টাইমের প্রয়োজন ছিল না, কারণ আমার কাছে এমন কেউ নেই যাকে আমি গুড বাই বলবো। সে যখন চলে আসছিল তখন টিভিতে খবর দেখানো হয়, যেখানে বলা হচ্ছে যে লুক্সপামের সিও মিস্টার মু শ্যাং তার কোম্পানিতে অনেক ভালো ব্যবসা করছে। আর আমাদের মু শ্যাং তার কোম্পানির নাম রেখেছে ওয়েরান। আর আমরা বুঝতে পারি এটা হলো আমাদের নায়িকার স্বামী। সেই সায়েন্টিস্ট বলে, আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে, আপনি তাকে ছেড়ে এই প্রজেক্টে নাম লেখাতে চান? আপনি কি শিওর সে আপনাকে অনেক ভালোবাসে? ওয়েরান বলে, হ্যাঁ, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। তখন সে ভাবতে থাকে, কিন্তু তবুও সে আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে আমাকে চিট করেছে। আমি এটা জানতে পেরেছি আমার মায়ের ফিউনারেলে, যেখানে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও মু শ্যাং উপস্থিত না হওয়ায় আমি তাকে অনেকগুলো ফোন দেই, কিন্তু ও একবারও ফোন তোলে না। তখন ফোন তোলে একটি মেয়ে, যে কিনা একজন অ্যাক্ট্রেস, আর তার নাম হলো লিউমি। সে বলে, এটা আমার বয়ফ্রেন্ডের ফোন। আপনি কে আর কেন বারবার আমার বয়ফ্রেন্ডকে ফোন করছেন? যদি আপনার জানার ইচ্ছা থাকে যে আমি কে আর আমি এই ফোনটা কোথায় পেয়েছি, তাহলে অমুক বিল্ডিং এ চলে আসবেন। ওয়েরেন এসব কথা শুনে সত্যি সত্যি ও সেখানে যায় আর দেখতে পায় মু শ্যাং লিউমিকে প্রপোজ করছে আর বলছে, আমি তোমাকে অনেক ভালো রাখবো। এতে লিউমি সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তখন মু শ্যাং তাকে একটি আংটি পরিয়ে দেয়। সেখানে মু শ্যাং এর অনেক ফ্রেন্ডস ছিল, তারা তাদের কিস করতে বলে এবং তারা কিসও করে। তখন লিউমি দেখতে পায় যে ওয়েরেন সেখানে এসেছে। সে তাকে দেখিয়ে দেখিয়ে তার আংটিটা শো অফ করে। ওয়েরেন এসব জানতে পেরে পুরোই হতবাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে বোকার মতো কাঁদতে শুরু করে। সে সেখান থেকে চলে আসে। যখন আসছিল তখন একটা ওয়েটারের সাথে ধাক্কা খায়। সে ওয়েটার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এই কেকটা কত দামি তা কি তুমি জানো? তুমি কি এটা জীবনে অ্যাফোর্ড করতে পারবে? সেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে, অর্থাৎ এই কেকটা বানানো হয়েছে লিউমির জন্য, কারণ লিউমির আজ জন্মদিন। এসব দেখে ওয়েরান অনেক কষ্ট পায়। সেই খবরে মু শ্যাং বলতে থাকে যে সে তার বিয়ের অ্যানিভার্সারি করতে যাবে কিছুদিন পরেই, তাই আপনারা সবাই ইনভাইটেড। এসব কিছু ওয়েরান দেখছিল আর তার ডেথ সার্টিফিকেট একটি বক্সে প্যাক করে। তখন সেখানে মু শ্যাং চলে আসে আর বলে, ওয়েরান তুমি চলে এসেছো? ও তার সাথে ভালো ব্যবহার করতে থাকে আর বলে, আমি কাল অনেক রাত পর্যন্ত জেগেছি তোমার জন্য ওয়েডিং ড্রেস বানানোর জন্য, তোমার জন্য অ্যানিভার্সারির গিফট তৈরি করার জন্য। দেখো, আমি তোমার জন্য এরকম একটা ড্রেস বানাতে দিয়েছি, তার মধ্যে ডায়মন্ড থাকবে। এটা খুবই এক্সপেন্সিভ একটা গিফট। আমি তো জানি তুমি এরকম ডিজাইন পছন্দ করো। আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, হ্যাপি অ্যানিভার্সারি। ওয়েরান মুচকি হাসে। তখন ও খেয়াল করে মু শ্যাং এর গলার কাছে লিপস্টিকের দাগ।
যাতে ও সেই গিফটটা তোলে আর বলে আমিও আমাদের অ্যানিভার্সারির জন্য প্রেজেন্ট তৈরি করেছি। সে তাকে সেটা দেয়। তখন মোশেং সেটা খুলতে গেলে ওয়েরেন বলে এখনই না, তুমি এটা আমাদের অ্যানিভার্সারির দিন খুলবে, আর সেটা সেখানে রেখে দেয়। তখন মোশেং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে তুমি কেন আবার গিফট তৈরি করতে গেলে? আমাদের বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন বাসবো। শুধুমাত্র মৃত্যু আমাদের আলাদা করতে পারবে। তখন ওয়েরেন ভাবে যদি তাই হয় তাহলে তাই হবে, আমার মৃত্যুই আমাদের আলাদা করবে। 7 দিন পর তুমি যখন এই ডেথ সার্টিফিকেটটা দেখবে তখনই আমাদের পথ আলাদা হয়ে যাবে। ওয়েরেন তার ঘরে থাকা সকল জিনিসপত্র গুছাতে থাকে, অর্থাৎ যেসব জিনিসপত্র ও নিজে ব্যবহার করত, এমনকি নিজের টুথপেস্টটা পর্যন্ত সরিয়ে নেয় আর কাউন্টডাউন শুরু করে দেয় 7 দিনের। তখন ওর বান্ধবী শ্যানলি ফোন দিয়ে বলে তুমি কেন এই প্রজেক্টে অংশগ্রহণ করতে চাইছো? তখন ও বলে কারণ এটা আমার মায়ের রিসার্চ ছিল। তুমি একমাত্র বান্ধবী যাকে আমি বিশ্বাস করি। তুমি প্লিজ এই কথা কাউকে বলো না, ঠিক আছে? তখন সেখানে মুশেং চলে আসলে ও ফোন রেখে দেয়। মুশেং তার জন্য ফুল নিয়ে এসেছে, সূর্যমুখী ফুল। ওয়েরান বলে প্রতি রবিবার তুমি আমার জন্য সানফ্লাওয়ার নিয়ে আসো। এটা কতদিন হয়েছে? তখন ও বলে যেদিন তুমি আমার কাছ থেকে সূর্যমুখী ফুলটা অ্যাকসেপ্ট করেছিলে, অর্থাৎ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলে, সেদিন থেকে। সেই দিনটা ছিল রবিবার, তাই আমি তোমাকে প্রতি রবিবার এই ফুলের তোড়া গিফট করতে চাই। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় মুশেং তার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছিল আর ওয়েরেন সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ওয়েরেন বলেছিল এমন যদি কোনো দিন আসে যে তুমি আর আমাকে ভালোবাসো না, অন্য কাউকে বাসো, তাহলে আমি নির্দ্বিধায় চলে যাব। তখন মুশেং বলেছিল এরকমটা কোনোদিন হবে না, তুমি একমাত্র মানুষ যাকে আমি ভালোবাসি। এমন কোনো রিজন আমি তোমাকে দেব না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। যা শুনে ওয়েরেন অনেক খুশি হয়ে গিয়েছিল। মুশেং বলে সেই দিন চলে গেছে 5 বছর হয়েছে। এই 5 বছরে একদিনও মিস হয়নি যে আমি তোমাকে ফুলের তোড়া দেইনি। সেখানে একটা আংটির বক্স ছিল। মুশেং বলে এটা ওপেন করো। ও সেটা খুললে দেখতে পায় এটা সেই রকমের আংটি যে রকমের আংটি ও লিউমিকে দিয়েছিল। এটা দেখে তো ওয়েরেন একদম হতবাক হয়ে যায়। তখন ওয়েরেন বলে তোমার কি মনে আছে যেদিন আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম, সেদিন আমি বলেছিলাম যে তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ছেড়ে নির্দ্বিধায় চলে যাব। তখন মুশেং অনেক ভয় পেয়ে যায় যে তুমি এসব কি বলছো, এরকম কাজ কোনোদিনও হবে না। ও আবারও সেই কথাই বলে যে আমি তোমাকে এমন কোনো রিজন দেব না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তখনই ওকে লিউমি ফোন করে, তাই ও তার সাথে কথা বলতে চলে যায়। আর লিউমি তাকে কি বলে জানি না। তখন ও সেখানে তার কোম্পানির কিছু ইস্যু বলে সেখান থেকে চলে আসে। কিন্তু ওয়েরেন ঠিকই বুঝতে পারে যে কোনো কোম্পানির কাজে নয়, বরং মুশেং চলে গেছে লিউমির জন্য। এরপর ওয়েরেন আবারও দিন গুনতে শুরু করে। 2 দিন চলে গেছে আর বাকি রয়েছে 5 দিন। যাই হোক, এরপর ওয়েরেন সেই ড্রেসটা ট্রাই করে যেটা মুশেং তার জন্য পার্সোনালি বানাতে দিয়েছে, এমনকি সেখানে ডায়মন্ডও অ্যাটাচ করেছে। সেখানে ওয়েরেনের বান্ধবী শিনলি ছিল। সে বলতে থাকে ওয়াও কত রোমান্টিক। মুশেং বলে এই ড্রেসটা কমপ্লিট করতেই হবে 4 দিনের মধ্যে, কারণ 5 দিন পরেই আমাদের অ্যানিভার্সারি। যাতে সেই ওয়ার্কার হ্যাঁ বলে চলে যায়। এরপর ওয়েরেন বেরিয়ে আসলে শ্যানলি বলতে থাকে তুমি কি সত্যি সে রিসার্চে যেতে চাও? দেখো মুশেং তোমাকে অনেক ভালোবাসে, এখনই তোমার মাইন্ড চেঞ্জ করে নাও, না হলে অনেক দেরি হয়ে যেতে পারে। আবারও টিভিতে খবর চলতে শুরু করে। দেখা যায় এখানে লিউমি লাইভে এসেছে। লিউমি একটা ইন্টারভিউতে গেছে। তখন তাকে কিছু প্রশ্ন করা হয় যে আপনার সাকসেসের পেছনে কে আছে। শ্যানলি বলে কিসের সাকসেস? ও একটা ডি র্যাঙ্কের অ্যাক্ট্রেস, ওকে নিয়ে এত মাতামাতি করার কি আছে বুঝলাম না। লিউমি বলতে শুরু করে যে আমার পেছনে আমার বয়ফ্রেন্ড আছে, সে আমাকে এত ভালোবাসে, অত ভালোবাসে, এই সেই। সে আমার নামে একটা আইল্যান্ড লিখে দিয়েছে, এমনকি সে প্রতি রবিবার আমার জন্য সূর্যমুখীর তোড়া নিয়ে আসে। তার জন্য আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি।
সে আমাকে অনেক ভালোবাসে। ওয়েরান এটা শুনে অবাক হয়ে যায়। তখন ও দেখতে পায় যে মু শ্যাং দূরে দাঁড়িয়ে ফোন দেখছে, অর্থাৎ সে লিউমিকেই দেখছে। শ্যানলি বলতে থাকে, প্রতি রবিবার সূর্যমুখীর তোড়া, এটা তো মু শ্যাং তোমার জন্য করে, তাই না? লিউমি আরো বলে যে ও জানে আমি রোমান্টিক জিনিস পছন্দ করি, এজন্য ও আমাকে অনেক সারপ্রাইজ দেয়। একদিন উঠে দেখি আমার টুথব্রাশ কাপের মধ্যে ওর ডায়মন্ড নেকলেস রেখে দিয়েছে, আর ঘুমানোর সময় ও আমার ব্ল্যাঙ্কেটের নিচে সিগারেটও রেখে দিয়েছিল। অনেক বিজি দিনের পর সে আমার জন্য ক্যান্ডেল লাইট ডিনার তৈরি করেছে নিজ হাতে। এসব শুনে শ্যানলি একদম হতবাক হয়ে যায় যে এরকম জিনিস তো মু শ্যাং করেছে তোমার জন্য, তাহলে ও এসব কোত্থেকে জানলো? আর একই জিনিস ওর বয়ফ্রেন্ড করেছে মানে? লিউমি বলতে থাকে, ও আমার নামে একটি ভিলা লিখে দিয়েছে। সে জানে আমি সমুদ্র পছন্দ করি, এজন্য ও আমার নামে একটা আইল্যান্ড লিখে দিয়েছে। শ্যানলি বলে, একটা আইল্যান্ড তো মু শ্যাং তোমার জন্য লিখে দিয়েছিল। এসব শুনে ওয়েরান অনেক কষ্ট পায়। সেই ইন্টারভিউয়ার বলতে থাকে, আপনি তো অনেক লাকি, আপনি এমন ভালো একজন বয়ফ্রেন্ড পেয়েছেন। তখন অডিয়েন্সের মধ্যে থেকে বলতে থাকে, কিন্তু যতই হোক ওয়েরেনের মতো এতটা লাকি সে নয়। ওয়েরেনের স্বামী তার জন্য অনেক কিছু করে। সে 520টা গোলাপ দিয়ে তার জন্য বুকেট তৈরি করেছিল। তখন মু শ্যাং কিছু একটা টেক্সট করে, আর সেটা লিউমির কাছে যায়। লিউমি তখন সে মেসেজটা দেখিয়ে বলে, না, আমার বয়ফ্রেন্ড আমাকে বেশি ভালোবাসে। সে বলেছে আজ রাত 7টায় সে আমার জন্য 1314টা গোলাপ দিয়ে বুকেট তৈরি করবে, অর্থাৎ আমি জিতেছি। যা শুনে অডিয়েন্সের সবাইও অনেক অবাক হয়ে যায় যে এটা আবার কোন সিও, এত ধনী সে, আপনি কি নামটা বলতে পারেন? কিন্তু লিউমি সেটা সিক্রেট রেখে দেয়। ওয়েরেনের এত খারাপ লাগে আর এত কষ্ট পায় যে ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তখন মু শ্যাং দৌড়ে এসে ওকে কোলে উঠিয়ে নেয় আর হাসপাতালে নিয়ে যেতে থাকে। তখন রাস্তায় ওকে ফোন দেয় লিউমি। সে বলতে থাকে, আমি তোমার জন্য তোমার দেওয়া ভিলাতেই অপেক্ষা করছি, তোমার জন্য ভালো করে ড্রেস আপ করেছি, তুমি আসবে না? আমি কিন্তু তাহলে অনেক রাগ করব। এটা শুনে মু শ্যাং সেখানে থেমে যায় আর বলে, 30 মিনিটের মধ্যেই আমি আসছি। তখন ও গাড়িটা থামিয়ে দেয় আর শ্যানলিকে বলে, ওয়েরেন তো এমনিতেই ডাক্তারের কাছে যেতে চাইছে না, তাহলে তুমি ওকে বাড়িতে নিয়ে যাও, আমার একটা কাজ আছে, আমি এখন আসি। এটা বলে ও তাদের ট্যাক্সিতে তুলে সেখান থেকে চলে আসে লিউমির সাথে দেখা করতে। তখন ওয়েরেন বলতে থাকে, তুমি জিজ্ঞেস করেছিলে না যে মু শ্যাং আমাকে এত ভালোবাসে, অথচ আমি তাকে ছেড়ে কেন রিসার্চে নাম দিয়েছি। চলো, আজই আমি তোমাকে দেখাবো তার কারণ কি। এদিকে মু শ্যাং চলে আসে লিউমির সাথে দেখা করতে। লিউমি তার জন্য রেডি হয়ে বসেছিল, আর সে আসতে না আসতেই তার কোলে ঝাঁপিয়ে পড়ে। তখন ওয়েরেন শ্যানলিকে নিয়ে সেই বাড়িতেই চলে আসে আর সেখানে দাঁড়িয়ে থাকে। তখন দেখা যায় দোতলার সিন, যেখানে মু শ্যাং আর লিউমি একসাথে ছিল। ওদের এভাবে ওয়েরেন আর শ্যানলি দেখতে পায়। শ্যানলি অবাক হয়ে বলে, মু শ্যাং তোমাকে এভাবে বিট্রে করছে, সে তো তোমাকে ভালোবাসে। তখন ওয়েরেন বলে, ও আমাকে ভালোবাসে তো কি হয়েছে, যদিও বা ও আমাকে বোন দিয়েছে, কিন্তু ও আরেকজনের লোভ কোনোদিনও সামলাতে পারবে না। তখন ও ভাবতে থাকে যে আমি কেন আমার মায়ের কথা শুনলাম না। আমার মা আমাকে বারবার সাবধান করেছিল যে কোনোদিন ভালোবাসার ট্র্যাপে পা না দিতে। তখন আমরা তার মাকে দেখতে পাই যে একজন ভালো সায়েন্টিস্ট ছিল, কিন্তু সে তার বাবার ভালোবাসায় পড়ে যায়, কিন্তু তার বাবা তাকে চিট করেছে। এজন্য তার মা অনেক ডিপ্রেসড হয়ে যায় আর সে অনেক অসুখেও পড়ে যায়। তখন তার মা বলতে থাকে, আমি রিগ্রেট করছি যে তার জন্য আমি কেন আমার ক্যারিয়ার গিভ আপ করে ফেললাম। ওয়েরেন, মনে রেখো, কোনোদিনও কোনো ছেলেকে ভালোবাসবে না, কোনোদিনও বিয়ে করবে না। ওয়েরেন বলে, এজন্যই আমি কোনোদিনও কাউকে ভালোবাসিনি। কোনো ছেলে আমাকে প্রপোজ করলে আমি তাকে সরাসরি না করে দিতাম, কিন্তু মু শ্যাং এর কাছে আমি হেরে গেছি। মু শ্যাং তার জন্য ফুল আর আইসক্রিম নিয়ে এসেছিল, কিন্তু ওয়েরেন সেটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন ওর বক্স পড়ে গেলে
মুশ্যাং সেটা তাড়াতাড়ি উঠিয়ে দেয় আর সকল জিনিস তাকে ধরিয়ে দেয়। এতে ওয়েরান অনেক অবাক হয়ে যায় আর কিছু বলতেই পারে না। হাই স্কুল থেকে কলেজেও মুশ্যাং তাকে ফলো করেছে আর সূর্যমুখী ফুল দিয়ে প্রপোজ করেছে, কিন্তু তবুও ওয়েরান ওকে কোনোদিনও অ্যাকসেপ্ট করেনি। কলেজ থেকে ইউনিভার্সিটিতেও ও আমার পিছনে ছুটেছে, এমনকি ইউনিভার্সিটির পরেও ও আমাকে ফুলের তোড়া দিয়ে গিফট করেছে। আমি ওকে তখন আর ফেরত দিতে পারিনি, কারণ ও এত বছরও পাল্টায়নি। তাই আমার বিশ্বাস হয়েছিল যে মা হয়তো ভুল মানুষকে বিয়ে করেছে, আমি সঠিক মানুষকে পেয়েছি। এজন্য আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু মাত্র 3 বছরেই ও তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। আমার প্রতি ওর ভালোবাসা এতটাই কমে গেছে যে ও আরেকটা মেয়েকে সিলেক্ট করে নিয়েছে। ও কেন ঠিক আমার বাবার মতোই করলো? শ্যানলি বলে, এরকমই হয়, শুধুমাত্র মেয়েদেরই কম্প্রোমাইজ করতে হয়। তখন ও বলে, কম্প্রোমাইজ? আমি কোনো কম্প্রোমাইজ করব না। যেখানে বিশ্বাসঘাতকতা আছে সেখানে আর কোনোদিন ফিরে যাওয়া চলে না। এদিকে মুশ্যাং যখন রেডি হচ্ছিল বেরোনোর জন্য, তখন লিউমি বলে, তুমি কেন আজকে যাবে? আজকে এখানেই থেকে যাও না। তখন মুশ্যাং বলে, ওয়েরান আমার জন্য ওয়েট করছে। লিউমি বলে, তুমিই তো বলেছ ও নাকি ল্যাদখোরের মতো পড়ে থাকে, একটু রোমান্টিক না। আমি নাকি অনেক ক্রিয়েটিভ, ওর থেকে বেটার। তাহলে তুমি কেন ওকে ডিভোর্স দিচ্ছ না? ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও। এটা শুনে মুশ্যাং অনেক রেগে যায় যে তোমাকে প্রপোজ করার দিনই আমি ভালো মতো ক্লিয়ার হয়ে নিয়েছিলাম যে আমি তোমাকে বিয়ে করব না। আমার মনে শুধুমাত্র ওয়েরান থাকবে, তুমি শুধুমাত্র আমার ফিজিক্যালের জন্য। তুমি এরকম কথা বলতে পারো না। আমি কোনোদিনও তোমাকে বিয়ে করব না। আমি শুধুমাত্র ওয়েরানকেই ভালোবাসি। তখন লিউমি তার রাগ ভাঙানোর জন্য বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনোদিন এসব বলবো না। তখন আবারও ওর ফোন বেজে ওঠে। ফোন করেছে শ্যানলি। শ্যানলি বলতে থাকে, ওয়েরান আবারও অজ্ঞান হয়ে গেছে। যেটা শুনে মুশ্যাং তাড়াতাড়ি দৌড় লাগায় হাসপাতালের দিকে। এসব দেখে লিউমি অনেক কষ্ট পায় আর বলতে থাকে, আমি জানি না তুমি কতদিন এরকম করবে। তুমি শুধুমাত্র আমাকে নিজের চাহিদার জন্য ব্যবহার করছো, কিন্তু আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এদিকে আমরা হাসপাতালের সিন দেখি, যেখানে ওয়েরান অসুস্থ হয়ে পড়ে আছে। ওর জ্ঞান ফিরলে ও দেখতে পায় মুশ্যাং তার হাত ধরে বসে আছে। এরপর মুশ্যাং উঠে বলে, তুমি ঠিক আছো তাহলে? তোমার জ্বর অনেকটা কমে গেছে। তখন সেখানে শ্যানলি চলে আসে আর বলে, তুমি ঠিক আছো তো? মুশ্যাং সারা রাত তোমার জন্য ঘুমায়নি, ও তোমার হাত ধরেই বসেছিল। এসব শুনে ওয়েরান কিছুই বলে না, বলে, আমি বাড়িতে যেতে চাই। তখন মুশ্যাং চলে যায় ডাক্তারকে ডাকতে। শ্যানলি বলতে থাকে, দেখো, ও যাই করুক না কেন, ও এখনো তোমাকে অনেক ভালোবাসে। তুমি কি শিওর যে তুমি এই রিসার্চে নাম লেখাতে চাও? ওয়েরান বলে, ভুলে যেও না, ও হাসপাতালে এসেছে লিউমির বাড়ি থেকে। এরপর ওয়েরান আর মুশ্যাং বাড়িতে চলে আসলে দেখতে পায় সেখানে লিউমি দাঁড়িয়ে আছে। মুশ্যাং রেগে বলে, তুমি এখানে কি করছো? তখন লিউমি বলে, ও মিস্টার মুশ্যাং, আমি আপনার স্ত্রীর সাথে কথা বলতে এসেছি। মুশ্যাং বলে, আমার স্ত্রী এখন অসুস্থ, ও তোমার সাথে ফাও পেঁচাল পারতে পারবে না, যাও এখান থেকে। লিউমি বলতে শুরু করে, আপনার মতোই আমার একজন বয়ফ্রেন্ড আছে যে আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে অনেক গিফটও করে, জানেন? সে আমাকে ভিলা গিফট করেছে, আইল্যান্ড গিফট করেছে, এমনকি সে আমাকে অনেক দামি একটা আংটিও গিফট করেছে, ডায়মন্ডের নেকলেস গিফট করেছে। এরকম ছোটখাটো গিফট সে আমাকে প্রতিদিনই করে থাকে। ও নাকি আমার স্মেল ছাড়া ঘুমাতেই পারে না। ও রাতে আমাকে এসে জড়িয়ে ঘুমিয়ে থাকে। আমাদের মধ্যে অনেক কিছু কমন আছে, তাই না? এটা শুনে মুশ্যাং ওকে তাড়াতাড়ি চুপ করতে বলে, কিন্তু তবুও যখন লিউমি চুপ করে না, তখন ওয়েরান বলে, যেমনটা আমার হাজব্যান্ড বলেছে, আমি এখন অসুস্থ, তাই আপনি প্লিজ আপনার বাড়িতে চলে যান। আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। এরপর তারা ভেতরে চলে যায়। এসব কিছু লিউমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওর অনেক কষ্ট হয়। ওয়েরানকে ঘরে এনে মুশ্যাং চলে যায় ঔষধ আনতে। তখন লিউমি ওকে মেসেজ করে বলে, তুমি কেন ভাব করছো যে তুমি কিছুই জানো না? আমি জানি যে তুমি সব কিছুই জানো। ওদিন তুমি আমাদের একসাথে দেখেছিলে, যেদিন ও আমাকে প্রপোজ করেছিল। তাহলে কেন তুমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ না? ও সবসময় আমাকে বউ বলে ডাকে, ওর ফ্রেন্ডরা আমাকে ভাবি বলে ডাকে। ও এখনো জানে না
কিন্তু আমি তোমাকে বলছি, আমি কিন্তু প্রেগনেন্ট। এটা শুনে ওয়েরেন একদম শকড হয়ে যায়। লিউমি আরো বলে যে ও তোমাকে ভালোবাসে না, তুমি ওকে আমার কাছে দিয়ে দাও। ওয়েরেন এসব দেখে কাঁদতে শুরু করে। মুশেং তখন ক্যালেন্ডারের দিকে তাকায় আর দেখতে পায় ওয়েরেনের অনেক জিনিসপত্র মিসিং, যেমন স্কিন কেয়ার, সাবান, টুথপেস্ট, ব্যাগ, এগুলো কিছুই সেখানে নেই। তখন ও চলে আসে আর বলে, তোমার জিনিসপত্র কোথায়? ওয়েরেন বলে, আমি পুরনো জিনিস ফেলে দিয়েছি, কারণ আমার নতুন জিনিস চাই। মুশেং বলে, কিন্তু কেন? ওগুলোই তো তুমি অনেকদিন ইউজ করছো। ওয়েরেন বলে, ওগুলো দিয়ে আমার অনেক ভালো দিন কেটেছে, কিন্তু তবুও আমার নতুন কিছু ট্রাই করার ইচ্ছে আছে। কেন ইচ্ছে হতে পারে না? মুশেং এতে অবাক হয়ে যায়, যে কেমন জানি খোঁচার মতো লাগলো। কিন্তু তারপর ও বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, যতদিন তুমি খুশি থাকবে ততদিন আমিও খুশি থাকবো। কিন্তু তবুও ওর কথা মুশেং এর কিছু একটা গায়ে লাগে, তাই ও বলে, আমি কি কিছু ভুল করেছি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন থেকে বেশি সময় দেব, কারণ এ কদিন আমি তোমাকে সময় দিতে পারিনি। আসলে আমি তোমার ওই ড্রেসটার জন্যই এত পরিশ্রম করেছি। অ্যানিভার্সারির দিন আমি তোমাকে অনেক খুশি করে ফেলবো। একদম পৃথিবীর সেরা সুখী মানুষ হবে তুমি। আমি তোমাকে পরীর মতো সাজাবো। তুমিও তো আমাদের অ্যানিভার্সারির জন্য অনেক অপেক্ষা করে আছো, তাই না? এই যে তুমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছো। তখন ওয়েরেন বলে, হ্যাঁ, আমি অনেক রেডি হয়ে আছি আমাদের অ্যানিভার্সারির জন্য। তখন লিউমি ওয়েরেনকে মেসেজ করে বলে, এখনই প্রমাণ হয়ে যাক যে মুশেং কাকে বেশি ভালোবাসে। আমি ওকে তোমার চোখের সামনে থেকে আমার এখানে নিয়ে আসব। তখন লিউমি ওকে ফোন করে ওর কাছে আসতে বলে, আর মুশেং আবারও কোম্পানির কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। ওয়েরেন দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। আর শুধুমাত্র একদিন বাকি আছে। তখন সে বিউরো থেকে সায়েন্টিস্ট ফোন করে বলে, আপনি কি শিওর যে আপনি এখানে আসবেন? আমরা কিন্তু ওয়েট করে আছি, কিন্তু 2 দিন পরে আপনার অ্যানিভার্সারি। পুরো সিটি জানে যে আপনি সেই অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে যাবেন, তাহলে আপনি কি এখানে আসবেন? ওয়েরেন বলে, আপনি চিন্তা করবেন না, আমি তো আপনাদের কন্ট্রাক্ট সাইন করেছি, আমি আমার কথা রাখবো। আমি আমার মায়ের এই প্রজেক্টটা কমপ্লিট করতে চাই। তখন আবারও লিউমি ওকে মেসেজ করে বলে, আমি মুশেংকে জিজ্ঞেস করেছি যে আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে ও কি করবে। তখন মুশেং আমাকে বলেছে আমি যেন এই বাচ্চার জন্ম দিই, কারণ ও আমার এই বাচ্চার আর আমার দুজনেরই খেয়াল রাখবে। এটা শুনে ওয়েরেন অনেক কষ্ট পায়। তখন মুশেং ওকে ফোন দেয়। ওয়েরেন সেটা ধরে বলে, কাল আমাদের অ্যানিভার্সারি, চলো আজ রাতে আমরা ডিনার করে নিই। ও মনে মনে বলতে থাকে, আজকে আমি তোমাকে শুধুমাত্র গুড বাইয়ের জন্য ডিনারে রাখছি। তখন ও বলে, হ্যাঁ অবশ্যই আমি আসবো, তুমি কি খেতে চাও আমি সেটাই কিনে আনছি। তখন ওয়েরেন বলে, তোমাকে কিছু আনতে হবে না, আমি আমাদের ফুড তৈরি করব। মুশেং বলে, ঠিক আছে আমি আসছি। তখন লিউমি আবারও ওকে ফোন করে। এটা ছিল ভিডিও কল। ওয়েরেন সেই ফোনটা রিসিভ করলে লিউমি দেখায় যে ও সেই ড্রেসটা পরে আছে যেটা অ্যানিভার্সারির জন্য মুশেং বানাতে দিয়েছিল। এটা দেখে ওয়েরেন একদম অবাক হয়ে যায়। তখন লিউমি বলে, বলতে পারো এটা কিসের ড্রেস? এটা তোমার ড্রেস। আমি ওকে বলেছিলাম যে আমার এটা ভালো লেগেছে, তাই ও এটা আমাকে দিয়ে দিয়েছে। এখন তুমিই বলো অ্যানিভার্সারির দিন তুমি কি পরবে? ওয়েরেনের মনে পড়ে বিয়ের আগে ও একদিন এরকম একটা ড্রেস দেখে থেমে গিয়েছিল। তখন মুশেং বলেছিল, তুমি কি এটা পছন্দ করেছো? ঠিক আছে, আমি তোমাকে এটা কিনে দেব। তখন ওয়েরেন বলেছিল, দরকার নেই, আমার এটা পছন্দ হয়নি, তাছাড়া এটা অনেক দামি, শুধু শুধু টাকা নষ্ট করার দরকার আছে? মুশেং বলে, তোমার যেটা পছন্দ হয়েছে সেটার জন্য টাকা আর কি বিশেষ একটা জিনিস? তখন ওয়েরেন বলে, না আমার এটা দরকার নেই। মুশেং বলে, ঠিক আছে, আমি যখন আমার কাজে অনেকটা উপরে উঠে যাব তখন আমি তোমাকে ঠিক একই রকমের ড্রেস বানিয়ে দেব, আর সেটা হবে খুবই ভালো কাপড়ের, আর আমি সেখানে রাইনস্টোনের বদলে ডায়মন্ড লাগাবো। তুমি খুশি হবে তো? ওয়েরেন এতে অনেক খুশি হয়ে বলেছিল, ঠিক আছে, আমি সেই দিনের জন্য ওয়েট করব। ওয়েরেন তাকে শুরু থেকেই এত সাপোর্ট করেছে আর তাকে এত বড় বিজনেসম্যান হতে দিয়েছে, কিন্তু আজ মুশেং তার দেওয়া কথাটাও ফিরিয়ে নিয়েছে।
লিওমি বলতে থাকে, এবার বুঝতে পারলে তো, মুশেং তোমাকে নয় আমাকে বেশি ভালোবাসে। তখন ওয়েরান বলে, ও যদি তোমাকেই বেশি ভালোবাসতো তাহলে তুমি বারবার আমাকে ফোন করে নিজেকে জাস্টিফাই করতে না। আর তাড়াতাড়ি ফোন রেখে দেয়। এটা শুনে লিওমি অবাক হয়ে যায়। এরপর মুশেং একটি গিফট নিয়ে বাড়িতে ফিরে আসে। ওয়েরেন সেখানে আসে। তখন মুশেং বলে, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। ওই ড্রেসটার না কিছু একটা সমস্যা হয়েছে, তাই কাল তুমি সেটা পরতে পারবে না। কিন্তু চিন্তা নেই, আমি তোমার জন্য আরো ভালো একটা ড্রেস নিয়ে এসেছি। যদিও এটা সেমন দামি না, কিন্তু এটা লিমিটেড এডিশনের। আমি এটা তোমার জন্য নিজে সিলেক্ট করে নিয়ে এসেছি। সেই ড্রেসটা দেখালে আমরা দেখতে পাই এটা খুবই সিম্পল একটা ড্রেস। তখন ওয়েরেন বলে, শুধুমাত্র একটা ড্রেস, এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। ও সেই বক্সটা নিয়ে টেবিলে রেখে দেয়। মুশেং এত অবাক হয়ে যায়। ওয়েরেন একটু রিয়েক্ট করলো না। ও ওয়েরেনের দেওয়া গিফটটা ধরে আর বলে, আমরা কালকে একসাথে এটা ওপেন করব। তখন ওয়েরেন বলে, আমরা নয়, তুমি একা, কারণ এই গিফটটা আমি তোমাকে দিয়েছি। ও বলে, কিন্তু কেন? ওয়েরেন বলে, কারণ এটা শুধুমাত্র তোমার জন্য গিফট। মুশেং ওকে জড়িয়ে ধরে। যাই হোক, এরপর তারা ডিনারে আসে, যেখানে ওয়েরেন নিজ হাতে সকল ডিশ রান্না করেছে। আর এখানে সব কিছু ছিল মুশেং এর ফেভারিট। মুশেং বলে, ওয়াও, কত সুন্দর খাবার। তখন ওয়েরেন বলে, কাল আমাদের অ্যানিভার্সারি, তাই চলো আজকের রাতটা আমরা একসাথে সেলিব্রেট করি। এরপর তারা যখন ডিনার করতেই যায়, তখনই লিওমি ওয়েরেনকে মেসেজ করে বলে, শুনলাম তোমরা নাকি ডিনার করছো। তুমি বিশ্বাস করো আর না করো, আমি এখনই ওকে তোমার কাছ থেকে নিয়ে আসতে পারি। মুশেং বলে, কে? ওয়েরেন বলে, কেউ না। এরপর ওরা যখন ড্রিঙ্কস করতেই যায়, মানে চিয়ার্স করতেই যায়, তখনই মুশেং এর ফোন বেজে ওঠে। তাই মুশেং ফোনটা উল্টে দেয় আর বলে, এটা শুধুমাত্র কাজের ফোন। তখন আবারও ফোন বেজে ওঠে। ওয়েরেন বলে, তুমি এটা ধরো, এটা গুরুত্বপূর্ণ ফোনও হতে পারে। মুশেং সেটা রিসিভ করে। আসলে ফোন করেছে লিওমি। লিওমি ওকে আবারও তার কাছে আসতে বলে, কারণ ও নাকি হাসপাতালে আছে। কিন্তু মুশেং ওকে একবার না করে যে আমি এখন যেতে পারবো না। তাই লিওমি বলে, আমি এখন হাসপাতালে আছি, ডাক্তার বলেছে আমার পেটে নাকি বাচ্চা আছে, এই বাচ্চাটা তোমার। তুমি যদি এখনই না আসো আমি কিন্তু এটা অ্যাবর্ট করে দেব। যা শুনে মুশেং একদম হতবাক হয়ে যায় আর বলে, এটা অনেক আর্জেন্ট, আমাকে এখনই যেতে হবে। ওয়েরেন বলে, আজও তুমি যেতে চাইছো? তোমার কাজটা কি আমার থেকেও এতটাই বেশি? আমি আজই প্রথম আর শেষ তোমার কাছে কিছুটা আবদার করেছিলাম, তুমি এটা রাখবে না? মুশেং তখন চুপ করে থাকে আর উঠে যাওয়া শুরু করে। তখন ওয়েরেন বলে, ঠিক আছে, তুমি যাও। তখন মুশেং ওর কাছে এসে বলে, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, এই কাজটা শেষ হলেই। ও সেখান থেকে চলে যায়। তখন ওয়েরেন অনেক কষ্ট পায় যে কাল তো আমি চলে যাব, তুমি আর কোনোদিনও আমাকে দেখতে পাবে না, আমাদের দেখা আর কোনোদিনও হবে না। ও ডিনার না করেই সেখান থেকে উঠে চলে যায়। এরপর চলে আসে সেই দিন যেদিন ওকে নিয়ে যাওয়া হবে। শ্যানলি সেখানে আসে আর বলে, আমি তোমাকে অনেক মিস করব। তখন ও তাকে ধন্যবাদ দেয় এতদিন তাকে হেল্প করার জন্য, আর ওকে জড়িয়ে ধরে যে কষ্ট পেও না, আমি শুধুমাত্র গায়েব হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি না। শ্যানলি বলে, কিন্তু এই এক্সপেরিমেন্ট যদি ফেল হয় তাহলে তো তুমি মারাই যাবে। তখন মুশেং তাকে ফোন করে আর বলে, আজ আমাদের প্রেস কনফারেন্স আছে, তুমি কিন্তু ওই ড্রেসটা পরে সুন্দর করে রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিতে আসব। তখন ওয়েরেন বলে, ঠিক আছে, চলে আসো, আমি রেডি আছি। শ্যানলি এসব শুনে কাঁদতে শুরু করে। তখন সে বিউরোর অফিস থেকে লোক আসে আর মেসেজ করে বলে, আমরা বাইরে চলে এসেছি গাড়ি নিয়ে, আপনি প্লিজ চলে আসুন। ওয়েরেন তাদের ওকে বলে আর তার দেওয়া সে গিফটটা ওখানে রেখে চলে আসতে চায়। কিন্তু তখনই লিওমি আবারও ওকে মেসেজ করে আর বলে, মুশেং তোমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে, তুমি ওকে ছেড়ে দাও। তখন ওয়েরেন বলে, তুমি যা চাইছো তাই হবে, আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। ও মেসেজ দিয়ে মোবাইলটা সেখানে রেখে দেয় আর সেখান থেকে চলে আসে। বাইরে এসে ও শ্যানলির দিকে মুচকি হাসে আর এই বাড়ির দিকে তাকিয়ে মনে করতে থাকে মুশেং এর সাথে কাটানো সকল মুহূর্ত। কিন্তু তারপরও ও সেই গাড়িতে উঠে পড়ে
আর চলে যায়। বাড়িতে মুশাং চলে আসে। ঘরে ঢুকে ও ওয়েরেনকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু ওয়েরেনকে কোথাও পায় না। এজন্য ও তাকে ফোন করে, কিন্তু ফোনটা সেখানেই বাজতে শুরু করে। এদিকে ওয়েরেন চলে এসেছে সেই বিউরোতে। তাকে স্পেশাল ড্রেস পরানো হয়। সে এক্সপেরিমেন্টের জন্য শুইয়ে দেওয়া হয়। এখানেই ও শুয়ে থাকবে 50 বছর ধরে। ওয়েরেন বলতে থাকে গুড বাই, আর ওর জ্ঞান চলে যায়। যাই হোক, এখানে পার্ট 1 শেষ করছি। বাই।